আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আকবর হোসেন মানিক, আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, নোয়াখালী সদরের পক্ষ থেকে সবাইকে অনলাইন ক্লাসের শুভেচ্ছা ও অভিনন্দন রইল। প্রিয় শিক্ষার্থী, আমরা বিগত ক্লাসের মতো নবম দশম শ্রেণীর গণিত নিয়ে আসছি তোমাদেরকে। আমি নিয়ে আসছি তোমাদের গণিত কিছু একটা সমস্যা নিয়ে আসছি। খেয়াল করে প্রিয় শিক্ষার্থী, আমি 11.1-এর একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে পি প্লাস কিউ বাই কিউ প্লাস আর হোল স্কয়ার ইকুয়াল টু পি বাই আর। প্রমাণ করো যে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার ইন্টু পি ইনভার্স কিউব প্লাস কিউ ইনভার্স কিউব প্লাস আর ইনভার্স কিউব বাই পি কিউ প্লাস সমান সমান পি কিউ প্লাস কিউ কিউ প্লাস আর কিউব। ঘ বলছে দেখাও যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল পি প্লাস কিউ হোল স্কোয়ার বাই কিউ প্লাস আর হোল স্কোয়ার। সম্পর্কটি উদ্দীপকের শর্তকে কী করে? সমর্থন করে। উদ্দীপকের শর্ত হচ্ছে আমার পি কিউ আর ক্রমিক সমানুপাতি। তাহলে আমার ক কী বলছে? দেখাও যে পি প্লাস কিউ হোল স্কোয়ার বাই কিউ প্লাস আর, পি প্লাস কিউ বাই কিউ প্লাস আর হোল স্কোয়ার সমান ইকুয়াল পি বাই আর। এই ক্ষেত্রে আমার দেওয়া আছে লিখতে হবে পি কিউ আর ক্রমিক। আমরা মানে ক্রমিক সমানুপাতি কাকে বলে? তিনটা সংখ্যা যদি এমন হয়, প্রথমটা দ্বিতীয়টা এবং দ্বিতীয়টা তৃতীয়টার অনুপাত যদি সমান হয় তাকে বলে ক্রমিক সমানুপাতি। এই জন্য এক্ষেত্রে আমরা লিখতে পারি, ক যদি সমাধান করতে চাই, ক হচ্ছে এই ক্ষেত্রে আমার দেওয়া আছে পি কিউ আর ক্রমিক সমানুপাতিক দেওয়া আছে পি কিউ আর ক্রমিক সমানুপাতিক তাহলে আমরা শর্ত অনুযায়ী লিখতে পারি, সুতরাং এক্ষেত্রে লিখতে পারি পি বাই কিউ ইকুয়াল কিউ বাই কি আর, বা লিখতে পারি পি অনুপাত কিউ ইকুয়াল, আচ্ছা আমরা অন্যভাবে লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি পি অনুপাত কিউ ইকুয়াল কিউ অনুপাত আর। অর্থাৎ প্রথমটা দ্বিতীয়টার অনুপাত এবং দ্বিতীয়টা তৃতীয়টার অনুপাত কী হয়? সমান। এই জন্য এটা ক্রমিক সমানুপাতি লিখতে পারে। বা পি বাই কিউ ইকুয়াল কিউ বাই আর, বা আর গুণন করলে কিউ কিউ গুণ করলে কিউ স্কয়ার আর পি দিয়ে আর গুণ করলে পি আর। অর্থাৎ আমার প্রথম অংশ হয়ে গেছে। প্রথম অংশের আমার উদ্দীপক যেটা সেটাকে সাথে লিখছি। পি কিউ আর ক্রমিক সমানুপাতি হইলে লিখতে পারি পি অনুপাত কিউ কিউ অনুপাত আর। পি অনুপাত কিউ লেখা যায় পি বাই কিউ, কিউ অনুপাত আরকে লেখা যায় কিউ বাই আর গুণন করলে কিউ কিউ গুণ করলে কিউ স্কয়ার আর পি দিয়ে আর গুণ করলে পি আর। তাহলে আমার উদ্দীপককে মোটামুটি সাজালাম। এবার আমরা লিখতে পারি দেখাও যে, তাহলে সমান সমান আগের অংশ, তাহলে আমার হবে কি লেফট হ্যান্ড সাইড কি হবে? পি প্লাস কিউ বাই কিউ প্লাস আর হোল স্কয়ার। এটাকে আমরা লিখতে পারি পি প্লাস কিউ হোল স্কয়ার কিউ প্লাস আর হোল স্কয়ার। উপরে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। নিচে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এক্ষেত্রে আমার এ হবে পি, বি হবে কিউ। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি হচ্ছে কিউ স্কোয়ার। নিচে হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি হচ্ছে আর স্কোয়ার। এটাকে আমরা কি লিখতে পারি? একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, এটাকে যদি আমরা উপরে লিখে তাহলে লিখতে পারি, খেয়াল করো, পি স্কোয়ার প্লাস 2পি কিউ প্লাস কিউ স্কোয়ারের মান আমার কত? আমার কিউ স্কোয়ারের মান আমার আছে পি আর। তাহলে এটা লিখতে পারি পি আর। আবার কিউ স্কোয়ার জায়গায় লিখতে পারি পি আর প্লাস 2কিউ আর প্লাস আর স্কোয়ার। খেয়াল করে প্রিয় শিক্ষার্থী, আমরা উপরে কি লিখতে পারি? উপরে সব জায়গায় পি আছে, তাহলে আমরা একটা পি কমন নিতে পারি, আর থাকে পি প্লাস 2কিউ প্লাস আর।
পি একটা কমন নিলে আবার এখানে সব জায়গায় আমি কি কমন নিতে পারি, আর কমন নিতে পারি, থাকবে আমার পি প্লাস 2q প্লাস আর। খেয়াল করো তাহলে আমার থাকবে পি বাই আর, এই ক্ষেত্রে আমার পি প্লাস 2q প্লাস আর, পি প্লাস 2q প্লাস আর, উপরের অংশ নিচের অংশ বাদ দেওয়া যায়, তাহলে থাকবে পি বাই আর সমান সমান আমার কী হবে রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান, দেখো দেখাতে বলছে পি প্লাস কিউ হোল স্কোয়ার, পি প্লাস কিউ বাই কিউ প্লাস আর হোল স্কোয়ার ইকুয়াল টু পি বাই আর। তাহলে আমার দেখানো হয়ে গেছে পি প্লাস কিউ পি বাই কিউ প্লাস আর হোল স্কোয়ার ইকুয়াল পি বাই আর। তাহলে আমরা আরেকবার দেখি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, পি প্লাস কিউ বাই কিউ প্লাস আর হোল স্কোয়ার, এটাকে লেখা যায় পি প্লাস কিউ হোল স্কোয়ার, কিউ প্লাস আর হোল স্কোয়ার লেখা যায়, দুইটার হোল স্কোয়ার আছে। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, পি স্কোয়ার প্লাস 2 কিউ প্লাস কিউ স্কোয়ার মান আমার কী লেখা যায় পি আর, উদ্দীপক থেকে লিখছি। আবার পি আর এর পি আর প্লাস 2 কিউ আর প্লাস, এক্ষেত্রে খেয়াল করো কিউ স্কোয়ারের জায়গায় লিখতে পারি আমরা পি আর 2 কিউ আর প্লাস আর স্কোয়ার। পি 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 সব জায়গায় পি একটা, আমি পি একটা কমন নিতে পারি, আর থাকে পি একটা প্লাস থাকে 2q, আর পি গেলে আর থাকবে আর যদি এখানে সব জায়গায় কিউ আছে আমি একটা কিউ আর আছে সব জায়গাতে একটা আর কমন নিতে পারি, তাহলে থাকবে আমার পি প্লাস আর আর দিয়ে ভাগ করলে আর থাকবে 2q, আর দিয়ে ভাগ গেলে আর একটা থাকবে, উপরে পি প্লাস 2q প্লাস আর, পি প্লাস 2q প্লাস আর, উপরে অংশ নিচের অংশ বাদ দেওয়া যায়, আর থাকবে পি বাই আর রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আমার দেখাইতে বলছে, তাহলে হবে কি শুড। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা তাহলে ক অংশ করলাম, এবার আমরা খ অংশ করব। খ কি বলছে খেয়াল করো, বোর্ডে খেয়াল করো। খ বলছে যদি প্রমাণ করো যে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার ইন্টু পি ইনভার্স কিউ প্লাস কিউ ইনভার্স কিউ প্লাস আর ইনভার্স কিউ ইকুয়াল পি কিউ প্লাস কিউ, এই ক্ষেত্রে আমরা এই মানটা লাগবে, আমার ক অংশতে লাগবে। আমরা লিখতে পারি ক হতে পায় কিউ স্কোয়ার ইকুয়াল পি আর। তাহলে আমরা ক হতে পায় লিখলাম। এবার আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো সমান সমান আগের অংশ। লেফট হ্যান্ড সাইড কি বলছে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার পি ইনভার্স কিউ কিউ ইনভার্স কিউ প্লাস আর ইনভার্স কিউ, এটা সমান সমান আগের অংশ। পি ইনভার্স পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার ইন্টু পি ইনভার্স কিউ প্লাস কিউ ইনভার্স কিউ প্লাস আর ইনভার্স কিউ, এটাকে আমরা লিখতে পারি পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, পি ইনভার্স কিউবে লিখতে পারি আমরা 1 বাই পি কিউ প্লাস কিউ ইনভার্স কিউব লিখতে 1 বাই কিউ কিউ, আর ইনভার্স কিউব 1 বাই আর কিউব। আমার মূল অঙ্কের মতো হয়ে গেছে, মূল অঙ্ক আমার এই অংশে ছিল। তাহলে আমরা পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার দিয়ে সবগুলো গুণ করলে কী হবে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই পি কিউব, আর উপরে হবে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই কিউ কিউব, এখানে হবে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই আর কিউব। অর্থাৎ পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার দিয়ে সবগুলো গুণ করলে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার উপরে হবে নিচে পি কিউব, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার উপরে নিচে হবে কিউ কিউব, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার উপরে নিচে হবে আর কিউব। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে আমার পি উপরে দুটা নিচে তিনটা, কাটা গেলে নিচে পি একটা থাকবে আর উপরে থাকবে কিউ স্কোয়ার আর স্কোয়ার প্লাস কিউ উপরে দুটা নিচে তিনটা, কাটা গেলে নিচে কিউ একটা থাকবে আর থাকবে পি স্কোয়ার আর স্কোয়ার, আর উপরে দুটা নিচে তিনটা, কাটা গেলে নিচে আর একটা থাকবে, বাদ দিলে তাহলে আবার উপরে থাকবে পি স্কোয়ার বাই পি কিউ স্কোয়ার জায়গায় আমরা কি লিখতে পারি পি আর ইন্টু আর স্কোয়ার। আমার পি স্কোয়ার আর স্কোয়ারের মান নাই, আমি পি স্কোয়ার আর স্কোয়ার লিখবো পি আর হোল স্কোয়ার, নিচে কিউ লিখবো, আর পি স্কোয়ারের পি স্কোয়ার আমার কিউ স্কোয়ার সময় আমি কি লিখতে পারি পি আর, নিচে হবে আর, এক্ষেত্রে কী হবে পি উপরে অংশ নিচে অংশ কাটা আর থাকে আর কিউ, আর পি আর সমান আমি লিখতে পারি কিউ স্কোয়ার, পি আর সমান কিউ স্কোয়ার উপরে হোল স্কোয়ার নিচে কিউ প্লাস আর কাটা আর পি তিনটা পি কিউ বা আর কিউ প্লাস কিউ হবে 2 দুগুণে 4 আর নিচে কিউ হবে প্লাস পি কিউ। এক্ষেত্রে খেয়াল করো কিউ 4 আর কিউব প্লাস কিউ সাইডটা একটা কাটা গেলে 3টা প্লাস পি কিউব, সাদা লিখলে পি কিউব
প্লাস কিউ কিউব প্লাস আর কিউব সমান সমান রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড আমার কি বলছে দেখো, পি কিউ প্লাস কি কিউ প্লাস আর কিউব সমান হয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকবার খেয়াল করি, কিউ স্কোয়ার দিয়ে সবগুলো গুণ বোঝায়, তাহলে আমরা পি ইনভার্স কিউব লেখা যায় 1/p কিউব, কিউ ইনভার্স কিউব লেখা যায় 1/q কিউব প্লাস আর ইনভার্স কিউব লেখা যায় 1/r কিউব। পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার দিয়ে সবগুলো গুণ, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার উপরে হবে নিচে পি কিউব, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার উপরে হবে নিচে কিউ কিউব প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার উপরে নিচে হবে আর কিউব। পি তিনটা আর দুইটা কাটা গেলে একটা, উপরে কিউ স্কোয়ার স্কোয়ার, কিউ দুইটা তিনটা কাটা গেলে নিচে একটা থাকবে আর উপরে পি স্কোয়ার স্কোয়ার প্লাস কিউ উপরে দুইটা নিচে আর উপরে দুইটা নিচে তিনটা কাটা গেলে নিচে আর একটা থাকবে, উপরে থাকবে পি স্কোয়ার কিউ স্কোয়ার। কিউ স্কোয়ার জায়গায় লেখা যায় ফি আর স্কোয়ার প্লাসে প্লাস নিচে ফি বসবে, পি স্কোয়ার আর স্কোয়ারের মান নাই, ফি স্কোয়ার আর স্কোয়ার লেখা যায় ফি আর হোল স্কোয়ার প্লাস নিচে কিউর কিউ প্লাসের প্লাস, পি স্কোয়ারের ফি স্কোয়ার আর কিউ স্কোয়ারের মান কত ফি আর, নিচে আর এর আর, ফি উপর অংশ নিচের অংশ কাটা আর দুইটা একটা গুণ করলে আর কিউব প্লাস পি আর এর মান কত কিউ স্কোয়ার আর উপরে হোল স্কোয়ার নিচে কিউ প্লাস আর এ কাটা, পি দুইটা একটা গুণ করলে পি কিউব আর কিউ প্লাস কিউ দুইটা সূচক দুইটা 2 2 গুণে 4 আর নিচে কিউ প্লাস পি কিউ আর কিউ প্লাস কিউ চারটা একটা কাটা গেলে তিনটা প্লাস পি কিউ। এবার সাজায় লিখলে পি কিউ প্লাস কিউ কিউ প্লাস আর কিউব সমান সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আমার কি বলছে প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণিত পি আর ও বি ইডি রুট প্রমাণিত। কি শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা খ অংশ সমাধান করলাম, এবার আমাদের গ অংশ সমাধান করব। গ অংশে কি বলছে খেয়াল করো, এই ক্ষেত্রে গ কি বলছে আমরা দেখি। গ বলছে দেখা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বা পি কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল পি প্লাস কিউ হোল স্কোয়ার বাই কিউ প্লাস আর হোল স্কোয়ার। উদ্দীপকের সত্যটা কি আমার পি কিউ এর ক্রমের সমানুপাতিক, অর্থাৎ এই খণ্ডকে আমরা সমাধান করে যদি পি কিউ এর ক্রমের সমানুপাতিক করতে পারি তাহলে অঙ্কটা সমাধান হবে। তাহলে আমরা গ করে, গ কি বলছে দেওয়া আছে আমরা লিখি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল পি প্লাস কিউ হোল স্কোয়ার, নিচে হবে কিউ প্লাস আর হোল স্কোয়ার। সেক্ষেত্রে আমরা প্রশ্ন আবার দেখি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, পি প্লাস কিউ হোল স্কোয়ার বাই কিউ প্লাস আর হোল স্কোয়ার। এক্ষেত্রে আমরা কি করতে পারি, বা কিউ প্লাস আর হোল স্কোয়ার নিচে হবে কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল পি প্লাস কিউ হোল স্কোয়ার আর কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই ক্ষেত্রে আমরা একান্তরকরণ করছি, আমরা একান্তরকরণ দেখব, একান্তরকরণ কাকে বলে আমরা দেখব। একান্তরকরণ কাকে বলে, এই ভগ্নাংশে এটা লব আর এটা হচ্ছে হর। আমি যদি কোনো ভগ্নাংশের দুটি ভগ্নাংশের ক্ষেত্রে প্রথম ভগ্নাংশের লবকে দ্বিতীয় ভগ্নাংশের হর আর দ্বিতীয় ভগ্নাংশের হরকে প্রথম ভগ্নাংশের লবে রূপান্তর করাকে কি বলে একান্তরকরণ। এই লব জায়গায় লিখলাম এই ভগ্নাংশের হর, অর্থাৎ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার জায়গায় লিখলাম কিউ প্লাস আর হোল স্কোয়ার, নিচে যেটা সেটা বসছে ইকুয়াল পি প্লাস কিউ হোল স্কোয়ার উপরে যেভাবে আছে এভাবে। আবার হরের জায়গায় লব কত ছিল কিউ প্লাস আর স্কোয়ারের জায়গায় কি বসবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস হরের জায়গায় কি বসছে লব আর লবের জায়গায় হর, একে বলে কি করণ একান্তরকরণ। তো আমরা লিখতে পারি খেয়াল করে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, নিচে হবে কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার আর এখানে হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, নিচে হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। বা এক্ষেত্রে আমরা কি করব বিয়োজন করবো, একটু দেখো কিউ স্কোয়ার প্লাস 2qr প্লাস আর স্কোয়ার, বিয়োজন করলে মাইনাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার আর নিচে হবে কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার আর এখানে হবে পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, বিয়োজন করছে আর নিচে হবে পি স্কোয়ার প্লাস
কি স্কয়ার আমরা কি লিখব বিয়োজন করে বলে পি শিক্ষার্থীরা তাহলে কি খেয়াল করো পি স্কয়ার প্লাস 2p কিউ আর প্লাস আর স্কয়ার ছিল লব আমি বিয়োজন করলে নিচের অংশ বিয়োগ মাইনাস কিউ স্কয়ার প্লাস মাইনাস আর স্কয়ার নিচে যে ব্যবস্থা বসে গেছে পি স্কয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কয়ার বিয়োজন করলে মাইনাস পি স্কয়ার প্লাস মাইনাস কিউ স্কয়ার অর্থাৎ লবের সাথে হর বিয়োগ করছি লব থেকে হর বিয়োগ করছি তাহলে আমার কি থাকবে এই ক্ষেত্রে আমার কিউ স্কয়ার বাদ দেওয়া যায় আর স্কয়ার বাদ দেওয়া যায় আমার থাকবে 2 কিউ আর আর নিচে থাকবে কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার আর এখানে কি থাকবে পি স্কয়ার বাদ দেওয়া যায় কিউ স্কয়ার তাহলে থাকবে 2p কিউ আর নিচে থাকবে কিউ স্কয়ার নিচে থাকবে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার উভয়কে আমি যদি 2 কিউ দ্বারা ভাগ করি তাহলে কি থাকবে আমার আর থাকবে আর নিচে হবে কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার 2 কিউ কেলে আর থাকবে পি তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার আমি যদি আর গুণন করি তাহলে কি হবে আর গুণন করলে পি ইন্টু কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার আর আর ইন্টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার তাহলে এটাকে আমরা কি লিখতে পারি পি কিউ স্কয়ার এটাকে আমরা লিখতে পারি বা পি কিউ স্কয়ার প্লাস পি আর স্কয়ার ইকুয়াল পি স্কয়ার আর প্লাস কিউ স্কয়ার আর এই ক্ষেত্রে আমি যদি লিখতে পারি পি কিউ স্কয়ার মাইনাস কিউ স্কয়ার আর পি স্কয়ার আর মাইনাস পি আর স্কয়ার পক্ষান্তর করলে বা এখান থেকে যদি আমি কিউ স্কয়ার কমন নিই থাকতে আমার পি মাইনাস আর এখানে থাকবে এখানে আমি পি আর কমন নিলে কি থাকবে আর থাকবে পি মাইনাস আর বা কিউ স্কয়ার মাইনাস সমান পি আর সুতরাং পি কিউ আর কি সমানুপাতে পি কিউ আর কমিট সমানুপাতে যা উদ্দীপকের সত্যকে কি করে সমর্থন করে উদ্দীপকের সত্য কি ছিল পি কিউ আর কমিট সমানুপাতে আমারও পি কিউ আর কমিট সমানুপাতে প্রমাণ হয়ে গেছে সেক্ষেত্রে আমরা আবার দেখি দেওয়া আছে এই অংশ এক্ষেত্রে আমি লবকে কি করছি হরের জায়গায় নিছি হরকে লবের জায়গায় পি স্কয়ার কিউ স্কয়ার ছিল লব আমি হরের জায়গায় পি স্কয়ার কিউ স্কয়ার লিখছি আর লব ছিল পি স্কয়ার কিউ স্কয়ার আমি লবের জায়গায় লিখছি লবের জায়গায় লিখছি কিউ প্লাস আর হোল স্কয়ার আর গুলো যেভাবে সেভাবে বসবে এক্ষেত্রে আমি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি একে বলে কি একান্তর কারণ এ প্লাস বি হোল স্কয়ার সূত্র এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার আর নিচে যেভাবে সেভাবে বসছে আর এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার আর নিচে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এক্ষেত্রে আমি কি করছি বিয়োজন করে লব থেকে হর বিয়োগ করছি আর থাকে কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার আর লব থেকে হর বিয়োগ করলে পি স্কয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার প্লাস মাইনাস কিউ স্কয়ার নিচে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস কিউ স্কয়ার প্লাস কিউ স্কয়ার বাদ মাইনাস আর স্কয়ার প্লাস আর স্কয়ার বাদ আর 2 কিউ আর থাকবে নিচে কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার আর উপরে থাকবে মাইনাস পি স্কয়ার প্লাস পি স্কয়ার কাট মাইনাস কিউ স্কয়ার প্লাস কিউ স্কয়ার বাদ আর থাকে 2p কিউ নিচে পি স্কয়ার প্লাস উভয় পক্ষে আমি যদি 2 কিউ দ্বারা ভাগ করি 2 কিউ এখানে আছে 2 কিউ বাদ আর থাকবে এখানে আর কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার 2 কিউ বাদ আর থাকবে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এবার আমি আর গুণন করলে পি ইন্টু কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার ইকুয়াল টু আর ইন্টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার গুণ করলে পি দিয়ে কিউ স্কয়ার গুণ করলে পি কিউ স্কয়ার পি দিয়ে আর স্কয়ার গুণ করলে পি আর স্কয়ার ইকুয়াল আর দিয়ে পি স্কয়ার গুণ করলে পি স্কয়ার আর প্লাস আর দিয়ে কিউ স্কয়ার গুণ করলে কিউ স্কয়ার আর এই ক্ষেত্রে আমি পক্ষান্তর করলে পি কিউ স্কয়ার আর কিউ স্কয়ার আসছিল প্লাস আমি পক্ষান্তর করলে হবে মাইনাস পি স্কয়ার আর পি স্কয়ার আর পি আর স্কয়ার প্লাস হলো পক্ষান্তর করলে হবে মাইনাস কিউ স্কয়ার এখানে একটা কিউ স্কয়ার একটা কমন আর থাকবে পি মাইনাসের মাইনাস আর থাকবে কিউ স্কয়ার কমন নিলে আর থাকবে আর ইকুয়াল পি আর এখানে আছে আমি পি আর কমন নিলাম আর থাকবে পি মাইনাস পি আর দি পি আর বাদ গেলে আর থাকবে আর পি মাইনাস আর কি করা যায় বাদ দেওয়া যায় উভয় পক্ষে পি মাইনাস আর দ্বারা ভাগ করলে এটা পি মাইনাস আর বাদ দেওয়া যায় আর থাকবে কিউ স্কয়ার সমান পি আর কিউ স্কয়ার সমান পি আর মানে পি কিউ আর কি সমানুপাতে কৌণিক সমানুপাতে যা উদ্দীপকের সত্যকে সমর্থন করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা খ খ গ 3টা অংশ করলাম বাড়িতে বেশি বেশি তোমরা প্র্যাকটিস করবে আশা করি তোমরা পারবে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ